আজ আমরা দামেস্কস শহরের এক পুরনো কিন্তু খুব শিক্ষণীয় গল্প শুনব। এই গল্পটা আমাদের পরিশ্রম, বিশ্বাস আর অহংকারের পরিণতি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে। জীবনে চলার পথে রিজিকের জন্য কোনটা বেশি জরুরি? হাড়ভাঙা খাটুনি নাকি সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস? চলুন এই গল্পের ভেতরেই এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আসলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দামাস্কের এক পুরনো কাহিনীর মধ্যে। এটা এমন দুই ভাইয়ের গল্প যারা বাবার মৃত্যুর পর জীবনের দুটো একেবারে ভিন্ন পথ বেছে নিয়েছিল আর নিজেদের জীবন দিয়েই এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিল। তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হচ্ছি দুই ভাই, সালিম আর রশিদের সাথে। বাবা মারা যাওয়ার পর তাদের জীবনটা যেন সংগ্রাম আর বিশ্বাসের এক অদ্ভুত পরীক্ষার মঞ্চ হয়ে ওঠে। আচ্ছা, চলুন এদের দুজনের ভাবনাটা একটু ভালো করে বুঝি। বড় ভাই সালিম ছিল একেবারে বাস্তববাদী। তার কথা হলো, পরিশ্রম না করলে কিছুই হবে না, ভাগ্য একাই বদলায় না। অন্যদিকে ছোট ভাই রশিদ, সে ছিল খুবই ধর্মপ্রাণ। তার অগাধ বিশ্বাস ছিল যে আল্লাহই তার বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেন। তো দুই ভাইয়ের এই দুটো ভিন্ন দর্শন, চলুন দেখি বাস্তব জীবনে কোনটা কিভাবে কাজ করে, কার দর্শনটা শেষ পর্যন্ত কাজে দিল। সালিম, সে কি খাটুনিটাই না খাটত। এক ব্যবসায়ীর গুদামে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, আর মাস শেষে হাতে পেত কত? মাত্র 10 দিনার। আর অন্যদিকে রশিদ, তার ধর্মীয় জ্ঞানের কারণে সে একেবারে বাদশার নজরে পড়ে গেল, আর তাকে শাহজাদার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো। আর তার বেতন শুনলে অবাক হবেন, পুরো 100 দিনার, মানে সালিমের চেয়ে ঠিক 10 গুণ বেশি। তো এই বিশাল তফাৎ দেখে সালিমের মাথায় তো হাত। সে ভাবতে লাগল, এটা কি হলো? আমি দিনরাত খেটেও মাত্র 10 দিনার পাই, আর ও প্রায় বাড়িতে বসেই 100 দিনার পেয়ে যাচ্ছে। তাহলে কি আমার এই কঠোর পরিশ্রমের কোনো দামই নেই? আর এই চিন্তা থেকেই ও একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভাবল, ভাইয়ের পথটাই তো সোজা। কাজটাজ ছেড়ে দিয়ে সেও শুধু আল্লাহর উপর ভরসা করে বসে রইল। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, রিজিক তো আর আকাশ থেকে পড়ল না। একদম ভেঙে পড়ে সালিম যখন মসজিদে বসে কাঁদছে, ঠিক তখনই এক বৃদ্ধ মানুষ তাকে একটা কথা বললেন, যা কিনা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। তিনি বললেন, আগে তো উটটাকে বাঁধো, তারপর না আল্লাহর ওপর ভরসা করবে। মানেটা কি? এটাই হলো তাওয়াক্কুল। এর মানে কিন্তু অলস হয়ে বসে থাকা নয়। এর আসল মানে হলো নিজের চেষ্টার সবটুকু দিয়ে তারপর ফলাফলের জন্য সৃষ্টিকর্তার উপর নির্ভর করা। তো ওই বৃদ্ধের কথাটা সালিমের মাথায় ঢুকে গেল। সে আবার নতুন করে কাজে নামল, এবং কি আশ্চর্য, খুব তাড়াতাড়ি সে অনেক সফল হল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই সাফল্যই ওর জন্য কাল হয়ে দাঁড়াল। একবার ওর জীবনের ওঠানামাটা দেখুন। একজন এতিম ছেলে থেকে কঠোর পরিশ্রমী, সেখান থেকে সোজা এক ধনী ব্যবসায়ের অংশীদার। কিন্তু টাকা আসতেই ওর মধ্যে একটা অহংকার চলে এলো, আর তার শেষ পরিণতি একজন দেউলিয়া মজুদ্দার। ওর মাথায় এটা ঝুঁকে গেল যে যা কিছু হচ্ছে সব ওর নিজের যোগ্যতায় হচ্ছে। ভাইয়ের ভালো কথাও আর কানে ঢুকত না। এমনকি দেশে যখন দুর্ভিক্ষ, তখন মানুষকে সাহায্য না করে সে উল্টো চাল ডাল জমাতে শুরু করল, আরও বেশি লাভের আশায়। কিন্তু অহংকারের পতন হতে বেশি সময় লাগে না, তাই না? হঠাৎ একদিন এক বিশাল বন্যায় নদীর তীরে থাকা ওর সব গুদাম ভেসে গেল। এক রাতেই সব শেষ। টাকা পয়সা, ব্যবসা, অংশীদারিত্ব, সব কিছু হারিয়ে সালিম একদম পথে বসে গেল। কিন্তু এখান থেকেই ওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। চলুন দেখি কিভাবে সে এই ভয়াবহ অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়ায়। আসলে সবকিছু হারানোর পরই সালিম নিজের ভুলটা হাড়ে হাড়ে বুঝতে পারল। সে মন থেকে সৃষ্টিকর্তার কাছে তওবা করল। আর তার ঘুরে দাঁড়ানোর পথটা ছিল খুব সাধারণ, কিন্তু এর পেছনের ভাবনাটা ছিল অসাধারণ। আর ঠিক তখনই একটা ঘটনা ঘটল, যা ওর পুরো জীবনটাই পাল্টে দিল। একদিন দেখল এক বৃদ্ধা খুব কষ্ট করে একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছেন। ও কোনো কিছু না ভেবেই এগিয়ে গিয়ে তাকে সাহায্য করল, কোনো লাভের আশায় নয়, একদম মন থেকে। আর এই ছোট্ট কাজটাই ছিল আসল টার্নিং পয়েন্ট।
গল্পের প্রায় শেষ দিকে এবার আমরা দেখব কিভাবে এই ছোট ছোট ঘটনাগুলো একসাথে মিলে একটা বড় ছবি তৈরি করে। আর এই গল্পের আসল শিক্ষাটাই বা কি? ব্যাপারটা কি হয়েছিল জানেন? ওই যে বৃদ্ধা যাকে সালিম সাহায্য করেছিল, তিনি ছিলেন এক বড় সড় বাণিজ্য কাফেলার নেতার মা, আর তিনিই সালিমকে একটা ভালো চাকরির সুপারিশ করেন। ভাবা যায়, একটা ছোট্ট ভালো কাজ, আর ওদিকে মসজিদে থাকা সেই বৃদ্ধ মানুষটি, তিনি কিন্তু প্রথম থেকে ওর জন্য দোয়া করে যাচ্ছিলেন। তাহলে দেখুন, গল্পটা আমাদের দুটো পথ একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে আছে শুধু পরিশ্রম আর অহংকার, যার শেষটা হয় ধ্বংস, আর অন্যদিকে আছে পরিশ্রমের সাথে বিশ্বাস, নম্রতা আর কৃতজ্ঞতা, আর এটাই হলো সত্যিকারের সাফল্যের রাস্তা। এই গল্পটা শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবা যাক। যদি চেষ্টা আর বিশ্বাসকে একটা পাখির দুটো ডানা ধরা হয়, তাহলে আমরা নিজেদের জীবনে কোন ডানাটাকে বেশি জোরদার করি আর কোনটাকে হয়তো একটু অবহেলা করে ফেলি? এই ভাবনাটা না হয় আজ আমাদের সবার সাথে থাকুক।